মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তো সকালে নাস্তার প্রিপারেশন চলছে। আজকে সকালে আমরা খাবো দুধ, চিড়া, তার সঙ্গে কলা কেটে দিয়েছি আমি, আর তার সঙ্গে আনার খুলে নিয়েছিলাম। তো আনার তো যাই হোক, নাস্তা খাওয়ার পরে আমরা এখন চলে এসেছি। তো গেটের সামনে আমরা একটু ছবি তুলে নিলাম, আর আমরা বলতে আমি আর আমার বর, আমরা দুজনেই এসেছি। এতদিন ধরে আমরা নিউ টাউনে আছি, কিন্তু এই জায়গাটাতে আমাদের আসাই হয়নি। তো ফাইনালি আজকে আমরা এসেছি। তারপরে এসে দেখতেছি যে এখনও ঢোকার যে টাইম, আসলে এখানে টিকিট কাউন্টার এখনও খুলেইনি। আমরা এসেছি ইকো পার্কে। তো যাই হোক, সকাল 11টার দিকে টিকিট কাউন্টার খুলবে। তো আমরা কি করেছি আপনারা খেয়াল করেন, একটা গাছের নিচে আমি আর আমার বর দুজনে বসেছি। তো গত এক ব্লগে আমি বলেছিলাম আমার ব্যালকনিতে একটা গাছের নিচে আমি একটা ছোট্ট পাখি দিয়েছিলাম, আর বলেছিলাম যে আমার খুব মন চায় যে এই গাছের নিচে বসতে, ঠিক সেম গাছ। তো আজকে আমি আর আমার বর দুজনে গাছের নিচে বসে কিছুটা সময় কাটালাম, যেটা আমার কাছে কোয়ালিটি টাইম মনে হয়। তো এরই মধ্যে কিন্তু 11টা বেজে গিয়েছে। আমার বর টিকিট কাউন্টারে চলে গিয়েছে, টিকিটও নিয়েছে। এখন আমরা চলে যাব মেইন গেট দিয়ে একদম পার্কের ভিতরে। আমরা 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি করেছি। তো ঠিক গেটের সামনে একটা ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপে পার্কের লোকেশন ডিটেলসভাবে দেওয়া আছে। তো এখানে আমরা কিছুটা দেখে নিলাম আমাদের সুবিধার্থে। আর পার্কটা কিন্তু অনেক বড়। আমরা তো 1 নম্বর দিয়ে শুরু করেছি, এরকম কিন্তু 5টা গেট আছে, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। আর প্রত্যেকটা গেটের রাউন্ড এলাকা কিন্তু বিশাল বড়। যাই হোক, আমরা দুজনে মিলে হাঁটতেছি আর আশেপাশের পরিবেশটা এনজয় করতেছি। আমার বর এবার আমাকে বলেছিল তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে তোমার খুব ভালো লাগবে। আসলে আমার জন্য এটা সারপ্রাইজ ছিল। যেহেতু আমি প্রকৃতি বেশি পছন্দ করি, গাছপালা, ফুল, পশু পাখি, তো ঠিক সেই চিন্তাটা করেই সে আমাকে এই সুন্দর জায়গাটায় নিয়ে এসেছে। আর হ্যাঁ, শুধু আমার কথা না, আপনাদের সকলের কথা চিন্তা করেই সে আমাকে এখানে নিয়ে এসেছে। কারণ সে আমাকে বলল যে যে জায়গাটাতে গেলে তোমার তো ভালো লাগবে, আর তুমি সুন্দর একটা কন্টেন্ট তৈরি করতে পারবে, যেটা তোমার ইউটিউব ফ্যামিলিকে তুমি দিতে পারবে, আর আমার বিশ্বাস তাদেরও ভালো লাগবে। তো এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে এসেও দেখতেছি দোলনা। তো বাসার দোলনা খুব মিস করতেছিলাম। তো যাই হোক, কিছুটা সময় আমি দোলনার মধ্যে কাটালাম। আর এখন যে ভিডিও ক্যাপচার, এগুলো আমার বর করেছে। এখানে একটা দেখলাম বই। তো বইয়ের মধ্যে সুন্দর একটা কবিতা লেখা আছে। তো আমি ঠিক ক্যামেরার মধ্যে ধরেছিলাম, কিন্তু সেইভাবে ফুটে ওঠেনি। আর কবিতাটা লিখেছে 1992-এ, আর মে মাসে ছিল, এটা 19শে মে, এরকম ডেট লেখা ছিল। এইটুকু বাস আমি বলে দিতে পারবো, কিন্তু কবিতাটা আমি পড়েছিলাম, খুব সুন্দর ছিল। তো আবার একটা ম্যাপ, তো আমার বর আমাকে দেখাচ্ছে যে দেখো এখানে আমরা আছি, আর একদম যদি সোজা আমরা যাই তাহলে কিন্তু একটা করে গেট পার হয়ে, আমরা প্রথম গেটে আছি, ফার্স্ট গেটে, 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেটে চলে যাব। তো আশেপাশের এনভায়রনমেন্ট এত ভালো ছিল, আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। আর যেহেতু ওয়েদারটা সেদিন না খারাপ ছিল, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এরকম ছিল, তো যার কারণে আশেপাশের ভিউ একটু ঘলা ঘলা এসেছে। যাই হোক, আমার বর আমাকে এখানে বসতে বললো, কারণ সে আমার এখন একটু ভিডিও করবে আর ছবি তুলবে। আমার বর ছবি তুলতে খুব পছন্দ করে, কিন্তু আমার কেন জানি ক্যামেরার সামনে ঠিক সেইভাবে আসতে ভালো লাগে না। তো যাই হোক, তাকে খুশি করার জন্য কিছুক্ষণ বসলাম। সে আমার ছবি তুললো, ভিডিও করলো। আর আমার বর কোথায় বসবে, কি করবে, তো আমার বর আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই রাস্তার চারিদিকে যে ভিউ, সেটা ক্যামেরায় ক্যাপচার করো। আসলে আজকে আমার বর অনেক খুশি, কারণ সে জানে আমি মনে মনে অনেক খুশি, কারণ এই ধরনের জায়গা আমার যেহেতু বেশি পছন্দ। আর
সবেমাত্র যেহেতু পার্ক খুলেছে আর ওয়েদারটা যেহেতু খারাপ, সেইভাবে কিন্তু আশেপাশে লোকজন নাই। আমরা আর আরেকটা ফ্যামিলি ছিল। তো আমার বর এখানে বলল, একটু দাঁড়াও, আমি তোমার ভিডিও করে নিই। আর আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যেই কিন্তু বাতাস উঠেছে আর হালকা কিন্তু বৃষ্টি পড়া শুরু করেছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে আর এ ধরনের সুন্দর পরিবেশে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আমি বৃষ্টিতে ভিজতেছি, কিন্তু আমার বর বলতেছে যে না, এখানে ছাউনিতে এসে বসো। আর আমার বর কি করতেছে একটু খেয়াল করেন। এটা কিন্তু একটা ডল, মানে সে এভাবে দাঁড়িয়ে আছে যে সে দৌড় দিচ্ছে। তো আমার বর ওখানে যায় জাস্ট একটু ফান করলো। আর অলরেডি কিন্তু বৃষ্টি পড়া শুরু করেছে। ওই যে খেয়াল করেন ওই দুটো ছেলে, ওরাও কিন্তু ঢুকেছিল আমাদের সঙ্গে। ওরা ছাউনির নিচে বসেছে, আমরাও কিছুক্ষণের জন্য ছাউনির নিচে বসেছি। আর কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম, সেগুলো এখন খেয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, ওকে। তো আমার বর যখন ওখানে মজা করতেছিল ওই ডলটার সামনে, তখন ওই ছেলেগুলো দেখতেছিল। যাই হোক, ওরাও কিছুটা সময় ওই ডলের সঙ্গে ফান করলো, ছবি তুললো, ভিডিও করলো। আর বৃষ্টিটা একটু কমেছে, তখন আমরা ভাবলাম যে না, এখানে বসে থাকলে হবে না। তো আমরা হাঁটা শুরু করে দিয়েছি আবার, কারণ পার্কটা অনেক বড়। এখনও আমরা 1 নম্বর গেট দিয়ে যে শুরু করেছি না, 1 নম্বরেই আছি, 2 নম্বর গেটে যাইনি। আর এদিকে আমার বর অস্থির হয়ে গিয়েছে যে সে আমার ভিডিও করবে, ছবি তুলবে। আমি তো চারিদিকের পরিবেশ এনজয় করতেছি। তো ফাইনালি আমরা এখন চলে যাব ঠিক লেকের পাশে। আর এই পর্যায়ে এসে আপনাদেরকে বলবো, ভিডিওটা কিন্তু আপনারা পুরোটাই দেখে একটা ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন, তখনই যখন আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ওকে। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, ওকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে ওটা প্রেস করে রাখবেন আর অল অপশন সিলেক্ট করবেন, তাহলে যখন আমি ভিডিও দেব নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন, ওকে। এদিকে আমার বর আমাকে বলতেছে শিখারায় ওঠার জন্য। তো শিখারায় কিন্তু 30 মিনিটসে 300 টাকা করে নেবে। তো আমার কাছে মনে হলো যে 30 মিনিটের জন্য 300 টাকা, পানিতে ফেলা কোনো দরকার নাই। আর সত্যি কথা বলতে কি, আমার কেন জানি নদী, পুকুর এগুলো খুব বেশি ভয় লাগে, কারণ আমি সাঁতার জানি না। আর এদিকে খেয়াল করেন আমার বর কি করতেছে, ওই যে এখানে স্ট্যাচু যে আছে সে ফুটবল খেলতেছে। তো আমার বর বলতেছে দেখো আমি বলটাকে কিভাবে কিক দেই। আর এখানে খেয়াল করেন রাইডের জন্য কিন্তু সাইকেল আছে, 2 সিটের, 3 সিটের। আপনারা চাইলে সাইকেল নিয়েও কিন্তু ঘুরতে পারেন। অবশ্যই এটা ভাড়া দিতে লাগবে, সেটা ঘন্টা হিসেবে একটা চার্জ থাকবে। আর এখানে খেয়াল করেন ময়লা ফেলার জন্য অ্যাপেল আকৃতির ডাস্টবিন বানিয়ে দিয়েছে। তো যাই হোক, আমার দেখে খুব ভালো লাগলো। আর এদিকে আমার বর কি করতেছে, আজকে আমার বর খুব এনজয় করতেছে, আর তার এরকম এনজয় করা দেখে আমার খুব ভালো লাগতেছে। অলরেডি কিন্তু আমরা 1 নম্বর গেট কিন্তু ক্রস করে 2nd গেটে চলে এসেছি। আর এখানকার এনভায়রনমেন্ট আরও বেশি সুন্দর। আমি যেটা ফিল করলাম, মানে 1 নম্বর থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর, এরকম করে সামনের দিকে যতই আমরা আগাবো ততই নতুন নতুন সুন্দর সুন্দর একদম অসাধারণ ভিউ, যেটা আসলে চোখে দেখলে ফিল করা যায়। এইভাবে আমি ক্যামেরায় আসলে সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি, কারণ ওয়েদারটা অনেক খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল আর ঘলা ঘলা ছিল, যার কারণে ক্যামেরায় ঠিক সেইভাবে ফুটে ওঠেনি। আর অলরেডি কিন্তু বৃষ্টি খুব জোরে পড়া শুরু করেছে, আর আমরা ছাতাও খুলে নিয়েছি।
এখানে অনেকগুলো চড়ুই পাখি ছিল। আমি ক্যামেরায় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু সেভাবে নিতে পারিনি। খালি চোখে বোঝা যাচ্ছিল যে চড়ুই পাখিগুলো ঝোপের মধ্যে লুকিয়ে আছে, যেহেতু বৃষ্টি পড়া শুরু করেছে। তো পাখিগুলো ঝোপের মধ্যে কিচিমিচি সাউন্ড করতেছিল। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের সাউন্ড শুনতেছিলাম। আর এদিকে আপনারা খেয়াল করেছেন এটা একটা কটেজ। তো এখানে আমি না ঢুকতে চেয়েছিলাম যেহেতু বৃষ্টি পড়তেছে, কিন্তু দেখলাম যে একটা গার্ড সামনে বসে আছে। ওখানে মেবি ঢোকার সেরকম পারমিশন নাই। আর মাশাআল্লাহ আপনারা খেয়াল করেন এত সুন্দর লাগতেছে এই ফুলগুলো। জানি না এই ফুলগুলোর নাম কি। হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল। আর বিদ্যুৎ চমকালে কিন্তু আমার খুব ভয় লাগে। আর সেদিন কেন জানি আমার একদমই ভয় লাগেনি, কারণ আশেপাশের ভিউ এত সুন্দর ছিল। আমি একদম ওগুলোর মধ্যে ঢুকে গিয়েছিলাম। আর ফাইনালি চলে এসেছি কিন্তু আমরা গোলাপ বাগানে, রস গার্ডেন। আপনারা একটু খেয়াল করেন এত ফুল, মানে বলে বোঝাতে পারবো না। নেট দেওয়া ছিল দেখে ঠিক ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বিভিন্ন কালারের ফুল, একদম অসাধারণ ভিউ। আপনারা খেয়াল করলেন বিদ্যুৎ চমকালো, আলোটা দেখেই বুঝতে পেরেছেন এত জোরে বিদ্যুৎ চমকিয়েছিল, আমি তো একদম চমকে গিয়েছিলাম। যাই হোক, আমি গোলাপ বাগানটা ঘুরে যে এনজয় করেছি। আমার বিশ্বাস আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে। তো আপনারাও আমার সঙ্গে এনজয় করেন। ওকে, to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never sleep. অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে আর এখানে থাকা যাবে না। আর আশেপাশে যে কোনো ছাউনি নাই সেটা কিন্তু আমরা খেয়ালই করিনি। যাই হোক, অনেকটা দূর হেঁটে আসার পরে আমরা চলে এসেছি 3 নাম্বার গেটে। আর এখানে ব্যাম্বু গার্ডেন। তো ব্যাম্বু গার্ডেনের একটা ছাউনি ছিল, ওখানে দাঁড়িয়েছি, কিন্তু বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, কারণ ছাউনিটা এত ছোট ছিল আর একদম এত বাতাস ছিল যে আমাদের কাপড়, আমাদের জুতো সব ভিজে গিয়েছে। যেহেতু আমাদের জুতা ভিজে গিয়েছিল, এই জন্য আমরা 4 আর 5 গেটে যেতে পারিনি। তো নেক্সট যখন আমরা ইকো গার্ডেনে আসবো আর 4, 5 ঘুরে দেখবো, তখন আপনাদের কাছে ভিডিও শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।